রাজশাহীবাসীর কপাল মোটামুটি অনেকটা ভালো, সেই জন্য কিন্তু এত বড় বড় বাস রাজশাহীবাসীর পিছন দিয়ে ঢুকেনি। কেন রাজশাহীবাসীর কপাল ভালো এবং কিসের জন্য রাজশাহীবাসীর কপালে বা পিছন দিয়ে এত বড় বাস ঢুকেনি সেটা আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি। রাজশাহী সিটিতে চলমান উন্নয়নমূলক কাজগুলো সাময়িকভাবে বন্ধ থাকলেও সেগুলোকে দ্রুত পুনরায় শুরু করার জন্য বর্তমানে ব্যাপক প্রস্তুতি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা সকলেই জানি যে গত বছর 5 তারিখে সরকারের পতন হয়। মূলত সরকারের পতন হলে যেসব প্রজেক্টগুলো পাশ করা থাকে সেগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু রাজশাহীতে যেসব প্রজেক্টগুলো কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা সেগুলো মূলত চালু হয়ে, যেমন ধরেন সড়ক প্রস্তুতকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, ফুটপাত নির্মাণ, সৌন্দর্যবর্ধন প্রকল্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ। কিছু প্রশাসনিক জটিলতা, বাজেট পুনর্বিন্যাস কিংবা ঠিকাদারি সমস্যার কারণে সাময়িকভাবে থেমেছিল। তবে এইসব প্রকল্প বন্ধ অবস্থা থাকলেও সম্পূর্ণভাবে স্থবির নেই, বরং কাজগুলোর অগ্রগতি নিশ্চিন্তে করতে নেপথ্যে নানা কার্যক্রম চলছে। যেমনটা আপনারা দেখেছেন যে রাজশাহীতে অনেকগুলো ফ্লাইওভারের কাজ, ফুটওভার ব্রিজের কাজ চলছিল, সেগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছিল 5 তারিখের পর। সেগুলো পুনরায় আবার কাজ চলছে। এটা রাজশাহীবাসীর জন্য একটা বিশাল পাওয়া বলতে আসলে এসব কাজ দেখে প্রথমে কেউ পছন্দ করছিল না যে রাজশাহীতে এইসব ফুটওভার ব্রিজের দরকার আছে বা ফ্লাইওভারের দরকার আছে। বিষয় হচ্ছে যে আপনারা যদি সুদূর প্রসার একটা চিন্তা করেন যে আজ থেকে 10 বছর পর রাজশাহীতে অনেক জনসংখ্যা হবে, সেজন্য মূলত এই ফুটওভার ব্রিজ বা ফ্লাইওভারগুলো করা হচ্ছে, সেগুলো মূলত যুক্তি। এই যে দেখেন এখানে একটা ফ্লাইওভারের কাজ চলছে, যেটা সরাসরি কাইসাডাঙ্গা থেকে কোটি স্টেশন পর্যন্ত গেছে। প্রকল্প প্রকৌশলীগুলো স্থাপনাগুলো নকশা পরিকল্পনা পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় উপকরণ সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে এবং নতুন সময়সূচি অনুযায়ী এগিয়ে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি যেখানে কাজ থেমে আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করতে ব্যারিকেড, সাইনবোর্ড ও অস্থায়ী ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে নাগরিকরা চলাচলে অতিরিক্ত ঝুঁকিতে না পড়েন। রাজশাহী সিটি কর্পোরেশন জানাচ্ছে খুব শীঘ্রই পুনরায় সম্পূর্ণ গতিতে এসব কাজ শুরু হবে এবং নাগরিকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে। উন্নয়নমূলক এসব প্রকল্পনা বাস্তবায়নের মাধ্যমে শহরের যানবাহন চলাচল হবে আরও স্বচ্ছন্দ, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে, জলাবদ্ধতা কমে আসবে এবং সর্বোপরি রাজশাহী একটি আধুনিক, সুন্দর, নির্মল পরিবেশের শহর হিসেবে গড়ে উঠবে। সাময়িক ভোগান্তি থাকলেও ভবিষ্যতে রাজশাহী হবে আরও টেকসই, নাগরিক বান্ধব। এই লক্ষ্য নিয়ে কাজগুলো পুনরায় এগিয়ে চলেছে। মূলত বন্ধ কাজগুলো পুনরায় চালু হয়েছে এবং দ্রুত গতিতে চলছে। সাময়িক অসুবিধার জন্য রাজশাহীবাসী হয়তো হতাশ হচ্ছে, কিন্তু সাময়িক অসুবিধা হলেও পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে এই কাজগুলো অত্যন্ত দরকার এবং প্রয়োজনীয়। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।